साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। এক সেকেন্ড। আজকে ভাগবত, তাই তো? শ্রীমদ ভাগবত। হলুদ বই বললাম যে একদম সামনে আছে, রাখো। এক সেকেন্ড, আমি আসছি এটা বই নিয়ে। জয় গুরুর আদেশ। আজকে শ্রীমদ ভাগবত। তো শ্রীমদ ভাগবত বলে একটি আজকে একটি গুরুদেব, পরম পূজ্য গুরুদেব রচিত একটি দোহা সকালে পড়ছিলাম। সকালে নয়, কালকে পড়ছিলাম। দোহা তো তোমরা জানো না, তুলসীদাসজির দোহা, মানে ছোট ছোট কবিতা থেকে দোহা বলা হয়। স্বাভাবিকভাবে বাঙালি কালচারে এরকমটা নেই, তবুও কবিরজির দোহা, তুলসীদাসজির দোহা, এরকম দোহা। তো তেমনি আমাদের গুরুদেব, পরম পূজ্য গুরুদেব পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি, তিনি অনেকগুলো দোহা লিখেছেন। সেই দোহার মধ্যে একটি দোহা হঠাৎ করে পড়লাম, যেটা আমাদের গীতার প্রকরণ চলছে, যে ভাব চলছে সেই ভাবের উপর একটি দোহা হঠাৎ করে পেলাম। তো সেটা মুখস্থ করতে গিয়ে দেখলাম, মানে মুখস্থ করতে চাইলাম। তো মুখস্থ তো কতটা কি হলো জানি না। কিন্তু সেখানে দেখলাম, এখান থেকে দেখলে আজকে চেষ্টা করেছিলাম যে আ নাকে হাত দেব না, সেই চলে গেল নাকে। তো তো কি হয়েছে, সেখানে শ্রীমদ ভাগবতের একটি চরিত্রের বর্ণনা আছে। তাই দেখলাম যে এই দোহাটার আ গীতা এবং ভাগবতের একটা যোগ সমন্বয় হয়ে গেছে। মানে ইটস একটা মিলন ক্ষেত্র। আ শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবত। তো দোহাটা আগে পড়ে নিই, তার মানেটা একটু বলে দেবো। তারপরে সেখানে যে শ্রীমদ ভাগবতের যে চরিত্রের কথা লেখা আছে, সেইটা নিয়ে আমরা আজকে ভাগবতের কথা শুনব। गुरुदेव लिखছেন, काम लोभ में हरदम लगाकर
मन तिरपित ना भेल। আমি দেখো গ্রুপে আজকে দিয়েছিলাম দোহাটা। काम लोभ में हरदम लगाकर मन तिरपित ना भेल, जजाति के जैसे विषय भोग में जीवन जुड़न ना गेल। काम लोभ में हरदम लगाकर मन तिरपित ना भेल, जजाति के जैसे विषय भोग में জীবন জুড়ন না গেল। কাম ক্রোধ লোভাদি ইন্দ্রিয় বিষয়গুলি ভোগ করিয়া আমাদের ইন্দ্রিয়গুলোকে কখনো পরিতৃপ্ত করা যায় না। মর্মার্থ লিখছেন গুরুদেব। যেমন তাহা যুক্তির দ্বারা বোঝানো যায়, যুক্তির দ্বারা বিচার দ্বারা, যেটা আমরা গীতায় বোঝার চেষ্টা করছি। হুম, সেইটা দ্বারা যেমন বোঝা যায় বা সেটা যেমন তাকে সন্তুষ্ট করা যায় ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয় ভোগের দ্বারা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করা যায় না, পরিতৃপ্ত করা যায় না। যেমন প্রজ্বলিত অগ্নিতে ঘৃতাহুতি যতই দাও, অগ্নি যেমন কোনো পরিতৃপ্ত হয় না, বরং আরো চাই আরো চাই এই ভাবও দেখা যায়। তাই বিষয় ভোগের দ্বারা বিষয় ভোগের লালসা মিটে না, বরং উত্তরোত্তর বাড়িয়াই চলে। বিষয় ভোগে মহারাজ যযাতি তাহা প্রত্যক্ষ করিয়াছিলেন। তাই মহাজনেরা বিষয় ভোগে বিরত থাকিয়া কৃষ্ণোন্মুখ হন। মানে কা পন্থা, সবাই বলবে যে কি পন্থা, কা পন্থাহা। তখন বলা হয় প্রবোধ বাক্য, মহায়ন येन মহায়ন येन গতো সপন্থা। মহাজন কজন? দ্বাদশ মহাজন। শুনে আছে নাম? ভুলে গেছে। দ্বাদশ মহাজন আছেন। তো সেই মহাজনরা কি বলেন? যে নিরন্তর হরিভজন করো, বিষয় ভোগে বিরত থেকে শ্রীহরির ভজন করো, কৃষ্ণোন্মুখ হও, এমনটা মহাজনরা বলেন। তো এখানে দেখো যযাতি রাজার একটি কথা, সেই যযাতি রাজার কথা আমরা খুব ছোট্ট করে শুনবো। অনেক জায়গায় লেখা আছে, মহাভারতে লেখা আছে, শ্রীমদ্ ভাগবত মহাভারতে লেখা আছে, পদ্ম পুরাণে লেখা আছে যযাতি মহারাজের কথা। এবং শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে এই যযাতি মহারাজের কথা লেখা আছে। আমরা সেই যযাতি মহারাজের কথা আজকে একটুখানি শ্রবণ করব। তো এই যযাতি মহারাজ ছিলেন সত্যযুগের এক রাজবংশের পুত্র। এই তার যে পিতা, তার নাম ছিল নাহুসা। নাহুসা রাজার 6টি পুত্র ছিল। যতি, যযাতি, সম্মতি, আয়াতি আদি আদি করে 6 পুত্র ছিল। তার দ্বিতীয় পুত্রের নাম ছিল যযাতি। যতি তিনি স্বাভাবিকভাবেই রাজার রাজত্ব পাওয়ার কথা, পিতা যখন তাকে রাজত্ব দিতে চাইলেন তখন তিনি প্রত্যাখ্যান করলেন এই বলে যে রাজত্ব প্রাপ্তি বা কোনো প্রতিষ্ঠিত যশ বা বিশেষ ক্ষমতা সম্পন্ন কোনো পদ প্রাপ্তিতে পদ প্রাপ্তি হলে সেটা আত্ম সেলফ রিয়েলাইজেশন, কি বলবো সেটাকে, যে সেই ভগবানের কাছে পৌঁছনো বা আত্মবিকাশের পথে অত্যন্ত বাধা স্বরূপ। এটা খুব কঠিন। তাই তিনি রাজপদ নিতে মানা করে দিলেন, তিরস্কার করলেন। তাই জন্য তার যে ছোট ভাই, তার পরের যে ভাই যযাতি, তাকে তার পিতা রাজত্ব দিলেন। যযাতি অত্যন্ত ধর্মপরায়ণ রাজা ছিলেন, ক্ষত্রিয় ছিলেন,
কিন্তু পরম ধর্মপরায়ণ, পরম ধর্মশীল। মানে তার যা ধর্ম অনুযায়ী সেই ধর্ম অনুযায়ী তিনি নিরন্তর তার জীবন চর্চা তিনি পালন করতেন। যে এমনই রাজা যযাতির ধর্মাচরণ ছিল এবং তিনি ধার্মিক রাজা ছিলেন যে যখন পরীক্ষিতের জন্ম হচ্ছে তখন পরীক্ষিতকে আশীর্বাদ করা হচ্ছে এইভাবে, যযাতিরেব ধর্মাত্মা, মানে যযাতির মতো ধর্মাত্মা হবে পরীক্ষিত মহারাজ। এত এত ধর্মাত্মা ছিলেন যযাতি। তো সেই যযাতি কি করলেন, একদিন মৃগয়ায় বেরিয়ে আর জল তেষ্টা পেল, জল তেষ্টা পেয়ে দেখলেন জঙ্গলে একটি কুয়ো আছে। সেই কুয়োয় জল খেতে গিয়ে দেখেন সেই কুয়োর মধ্যে এক অপূর্ব সুন্দরী স্ত্রী, অপূর্ব সুন্দরী স্ত্রী পড়ে হাবুডুবু খাচ্ছে, পড়ে হাবুডুবু খাচ্ছে, বাঁচাও বাঁচাও যেমন বলে। আর অপূর্ব সুন্দরী, তার গায়ের রং বলা হয় একদম শাস্ত্রে বর্ণিত কেশর বর্ণের মতো তার গাত্রের বর্ণ। তো যযাতি দেখলেন যে নারী, তারপরে স্ত্রী শরীর এবং সে বিপদগ্রস্ত, তাই তাকে বাঁচানোর জন্য তাকে হাত ধরে সেখান থেকে তুললেন সেই কুয়ো থেকে। সেই কুয়ো থেকে তোলার পরেই তিনি স্বাভাবিকভাবেই সন্দেহান্বিত যে আপনি এত সুন্দরী অপ্সরা স্ত্রী এখানে এইভাবে কুয়োর মধ্যে কেন? হ্যাঁ, শ্বেতাম্মা কিছু বলবি? না না, হাত পড়ে গেছিল। ঠিক আছে। তো কেন? তখন বললেন যে, তখন প্রথম বললেন আপনি কে? আপনি এরম ভাবে এই জঙ্গলের মধ্যে পড়ে আছেন, আপনি কে? তো বললেন আমার নাম দেবযানী। কি নাম বললেন? আমার নাম দেবযানী। আমি দৈত্যরাজ, দৈত্য রাজত্বের যে গুরু, দৈত্যদের যে গুরু শুক্রাচার্য, তার কন্যা। বলল আচ্ছা, তো আপনি এখানে কি করে পড়ে গেলেন? বললেন যে দৈত্যদের মধ্যে এখন যে সবচেয়ে বড় দৈত্য বৃষপর্বা, কি নাম দৈত্যের নাম? বৃষপর্বা। তার রাজত্বে এখন আমার পিতা আহ তিনি এখন গুরুরূপে, রাজগুরু রূপে অবস্থান করছেন এবং তার যে সেই বৃষপর্বার যে মেয়ে, দৈত্যরাজ বৃষপর্বার মেয়ে শর্মিষ্ঠা, এবং শর্মিষ্ঠার সাথে 1000 দাসী ঘুরে বেড়াতো। আর এই দেবযানী মাঝে মাঝে শর্মিষ্ঠার সাথে গিয়ে খেলতো, বাচ্চা বাচ্চারা যেমন খেলে উদ্যানে, শর্মিষ্ঠার সাথে খেলতো। তো একদিন খেলতে খেলতে হঠাৎ ওদের ইচ্ছা হয়েছে, একটা একটা সামনে একটা হ্রদ ছিল, সেই হ্রদে স্নান করার ইচ্ছা হয়েছে। এই স্নান করার জন্য নিজ নিজ বস্ত্র। হ্যাঁ অর্ঘ্য বল। যে সম্পর্কটা হ্যাঁ, মানে এই যে সম্পর্কটা যে রাজগুরু ছিলেন কি ছিলেন এটা বুঝতে পারলাম না ও সম্পর্ক। আম, রাজগুরু যে দৈত্যরাজ বৃষপর্বা, বৃষপর্বার রাজত্বে রাজগুরু ছিলেন শুক্রাচার্য, যিনি দৈত্যদের গুরু। যেমন বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, তেমনি শুক্রাচার্য হচ্ছেন দৈত্যদের গুরু। তো তো শুক্রাচার্যের কন্যার নাম হচ্ছে দেবযানী, আর বৃষপর্বার কন্যার নাম শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠার সাথে 1000 দাসী ঘুরে বেড়াতো। এরা একসাথে খেলছিল একদিন একটি উদ্যানে। সেই উদ্যানে একটি হ্রদ দেখতে পেয়ে, খুব সুন্দর মনোরম হ্রদ, সেখানে তাদের স্নান করতে ইচ্ছা হলো, তাই সবাই নির্বস্ত্র হয়ে সেখানে স্নান করতে গেল। তখনই শিব এবং পার্বতী, মা জগদম্বা পার্বতী বৃষের ওপরে আরোহণ করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই অবস্থায় এরা দেখতে পেয়ে তাদের সম্মানার্থে সবাই খুব তাড়াতাড়ি উঠে
নিজেদের বস্ত্র পরিধান করতে গিয়ে শর্মিষ্ঠা দেবযানীর বস্ত্র পরে নিয়েছে। শর্মিষ্ঠা দেবযানীর বস্ত্র পরে নিয়েছে। এবার দেবযানী হচ্ছেন গুরু কন্যা, আর শর্মিষ্ঠা হচ্ছে গুরুর শিষ্যের কন্যা। তাই সেই সময় দেবযানীর খুব গায়ে লেগে গেল যে তুমি কোন সাহসে আমার বস্ত্র তুমি পরে নাও। শর্মিষ্ঠা বলেছে আমার তো ভুল হয়ে গেছে। বলছে এরম কি করে ভুল হলো, যাকে যেমন এত কিন্তু খুব বাজে বাজে শব্দের প্রয়োগও সেখানে লেখা আছে, একদম শাস্ত্রের লেখা। এরকম নয় যে কোনো বানানো লেখা। আচ্ছা ঠিক আছে, একটা শুনে নাও। সেখানে দেবযানী এরাম বলছে, যেমন কুকুরে যজ্ঞের ঘি চুরি করে নিয়ে যায়, তেমনি তুমি সেই রকম কুকুরের মতো আমার বস্ত্র চুরি করে পরে নিয়েছো। তো এরকম লেখা আছে শাস্ত্রে। তো শর্মিষ্ঠা তো অনেকক্ষণ সহ্য করলো। এবার শর্মিষ্ঠাও রাজার মেয়ে, গুরু কন্যা বলে অনেকক্ষণ সহ্য করার পরেও আর এবার সহ্য করবে না। তাও বললো না তুমি আমারটা পড়ে নাও। বলে না, তোমারটা আমি কেন পড়বো, না তাহলে তোমারটা আমি ছেড়ে দিচ্ছি, আমারটা তার পড়ে নিচ্ছি, পড়ে না। বলে না, তাও পড়বো না। ঠিক যাকে এখন প্রশ্ন হচ্ছে, বলে তাহলে কি করা যায়। এই করতে করতে খুব বকাঝকা করছিল যখন, শর্মিষ্ঠা বলে বহুত হো গিয়া নাটক। তখন 1000 দাসীকে নিয়ে দেবযানীকে ধরে সোজা ওইরাম অবস্থাতেই নির্বস্ত্র অবস্থায় তাকে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। দিয়ে এবার তাহলে বোঝা গেল ঘটনাটা। সেই তখন থেকে দেবযানী কোন রকমের সাঁতার কাটার চেষ্টা করছে, দিয়ে এসে যযাতি তাকে উদ্ধার করলেন। যযাতি এতই ধর্মাত্মা, শাস্ত্রে লেখা আছে এই অবস্থাতেও থেকেও যযাতির মধ্যে কিন্তু কোনো বিকার যাচ্ছে না। তাকে কিন্তু দেবযানী বলছেন, যেহেতু আপনি আমার পানি গ্রহণ মানে আমার হাত ধরেছেন, তাই আপনি আমাকে বর হিসাবে স্ত্রী হিসাবে গ্রহণ করুন। যযাতি কিন্তু বলছেন না, যেহেতু তিনি এতই ধর্মাত্মা রাজা, তিনি বলছেন না, এইভাবে আমার পক্ষে আপনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা সম্ভব নয়। তো আপনি কার পুত্রী? ও আপনি তো শুক্রাচার্যের, বাপরে, তো প্রশ্নই নেই। তো আমি আপনার পিতাকে জিজ্ঞেস করুন, যদি তিনি রাজি হন। এর মধ্যে অনেক ঘটনা আছে, সেই ইন্ট্রিকেসি গুলোতে না গিয়ে জেনে নিলাম যে যযাতির সাথে দেবযানীর বিবাহ হলো। এই দেবযানীর বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে দেবযানী তার পিতা শুক্রাচার্যকে এতই রাগিয়ে দিলেন যে আপনাকে তো কেউ গুরু বলে মানেই না, আপনাকে তো এখানে সবাই ভাঁড় বলে মানে। আমাকে ভাঁড় বলে মানে, আমি কি ভাঁড়াম এখানে, মানে ভাঁড়ামো করি? বলছে না, সেরকমই তো আপনার কোনো সম্মান নেই। তো শুক্রাচার্য তার রাজত্ব ছেড়ে চলে যাবে। তখন বৃষপর্বা এসে শুক্রাচার্যের পা ধরাধরি, প্লিজ আপনি যাবেন না, হে গুরুদেব আপনি যাবেন না, গেলে আমাদের মহা ক্ষতি হয়ে যাবে, এইরকম ভাবনা। তখন শুক্রাচার্য বললেন যে কি উপায়। বলে আপনি যা বলবেন, আপনি যা বিধান দেবেন, আমার কন্যার এই অপরাধের জন্য যা বিধান দেবেন আমি সেই বিধান দিতে রাজি আছি। বলে আমার তো কোনো বিধান নেই, অপরাধ করেছে তোমার কন্যা আমার কন্যার ওপরে, মানে শর্মিষ্ঠা দেবযানীকে ফেলে দিয়েছে। তাই জন্য দেবযানী যেটা বলবে সেটা হবে। তো দেবযানী বললো ঠিক আছে, তাহলে শর্মিষ্ঠা কি করবে, সারা জীবন আমার দাসী হয়ে থাকতে হবে তাকে, উইথ দোজ অল 1000 দাসী, 1000 দাসীর সাথে শর্মিষ্ঠা আমার দাসী হয়ে থাকবে। তো কি করা যায়, পুরো দৈত্যকুলকে রক্ষা করার জন্য শর্মিষ্ঠাও রাজি হয়ে গেল। কারণ শর্মিষ্ঠার তখন রাগ পড়ে গেছে, এবং বাবার ওই অবস্থা দেখে শর্মিষ্ঠাই বা কি করেন, দেখছে বাবা প্রচন্ড অনুনয় বিনয় করছে এবং সমস্ত দৈত্যকুলের তাই জন্য তিনি বললেন আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি, আমি দেবযানীর দাসী হয়ে থাকবো। তো যযাতির সাথে দেবযানীও গেলেন, তার সাথে সাথে শর্মিষ্ঠা দাসী হয়ে গেলেন, এবং ওই 1000 দাসী শর্মিষ্ঠার দাসী তারাও গেলেন। তো যযাতি দেবযানীর সাথে সুন্দর সংসার। দেবযানীর সাথে যযাতির দেবযানীর 2 পুত্র হলো, 2টি পুত্র। এবং অনেক দিন পর শর্মিষ্ঠা যেহেতু তিনিও রাজকন্যা, তাই রাজকন্যা হিসেবে যযাতিকে প্রস্তাব দেওয়াতে যযাতি দেখলো খুবই ধর্মসম্মত এ প্রস্তাব, তাই জন্য যযাতি শর্মিষ্ঠারও পাণিগ্রহণ করেছে
এবং শর্মিষ্ঠার আহ, উম, থেকে আরো 3 পুত্রের জন্ম। জয় গুরু নারায়ণ। তো এইভাবে যযাতির 5 পুত্র। যখন দেবযানী এটা জানতে পারলো যে যযাতির সাথে শর্মিষ্ঠার বিবাহ হয়েছে এবং শর্মিষ্ঠার 3টে পুত্র, আর আমার তো 2টোই পুত্র মাত্র, তখন দেবযানী আবার রেগে গেল। রেগে গিয়ে সোজা গিয়ে তার পিতাকে আবার গিয়ে বললেন যে পিতা, এই অবস্থা, আমাকে আবার সেখানে দাসত্ব করতে হবে, কারণ দেবযানী এই শর্মিষ্ঠাকে যযাতি বিবাহ করেছে এবং তাকে সেখানে রানী বানিয়ে রেখেছে। তো এখানে তো শুক্রাচার্য প্রচন্ড রেগে গেলেন। বলছে আচ্ছা, তোমার এতই, এই দেখো কেন আসছি, এইবার গীতার সাথে আমাদের ভাবের সাথে মিলবে। বলছে তোমার এতই কামের প্রবৃত্তি, ঠিক আছে, তুমি এক্ষুনি বৃদ্ধ দশা প্রাপ্ত হও। বলার সঙ্গে সঙ্গে মানে জড়া অবস্থা প্রাপ্ত হও। এরম বলার সঙ্গে সঙ্গে যযাতি কি হলো, যযাতির সমস্ত হাত পা একদম সেই বৃদ্ধের মতো হয়ে গেল, চামড়া ঝুলে গেল, তার সমস্ত শক্তি চলে গেল। তো যযাতি খুব অনুনয় বিনয় করছে যে আপনি যে আমাকে, ঠিক আছে, আমাকে আপনি বৃদ্ধ করে দিলেন, কিন্তু তাতে কার লাভ হলো বলুন? তাতে আপনার কোনো লাভ হলো না, আপনার কন্যার কোনো লাভ হলো দেবযানীর, না আমাদের যে রাজত্ব প্রজাদের কোনো লাভ হলো? কোনোতেই তো কিছু লাভ হলো না। তাহলে এই যে সাপে লাভটা কার হলো? আপনারও তো কোনো লাভ হলো না। তো ততক্ষণ শুক্রাচার্যেরও খানিকটা রাগ কমে গিয়ে শুক্রাচার্য বললেন তাই তো, ব্যাপারটা ঠিকই। প্লাস আপনি এত বড় একজন ধর্মাত্মা রাজা, আপনার এরকম হলে কি রাজত্ব কে দেখবে? কারণ পুত্ররাও সবাই ছোট। আহ তো বলে ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আপনাকে একটা আমি বর দিচ্ছি যে আপনি যে কোনো যুবক যার কাছে, তার আয়ু আপনি নিজে নিয়ে নিতে পারবেন এবং আপনার আয়ুটাকে তাকে দিয়ে দিতে পারবেন। তো আপনার যে কোনো যে 5 জন পুত্র আছে সেই পুত্রের মধ্যে কাউকে বলুন। তখন যযাতি গিয়ে এই 5 পুত্রকে সবাইকে এক এক করে বললেন, কিন্তু কেউ রাজি হলেন না। শেষে রাজি হলেন কে, তার কনিষ্ঠ পুত্র। কে কনিষ্ঠ পুত্র? তার নাম ছিল পুরু। তার নাম কি ছিল? পুরু। এই পুরু বংশেই, কেন বলছি দেখো, এই পুরু বংশেই হচ্ছে, আমরা দেখেছি না, পুরু বংশেই এই কৌরব এবং পাণ্ডবদের আবির্ভাব। এই পুরু থেকেই, ওই পুরু, সেই পুরু তো মানে যযাতির বংশ থেকে, আবার যযাতির বংশেও যদু, সেই যদু বংশেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। যযাতির সাথে দেবযানীর যে প্রথম পুত্র যদু, এই যদু বংশ, যদু বংশে শ্রীকৃষ্ণের আবির্ভাব। আর এই যযাতির যে শর্মিষ্ঠার সাথে যে কনিষ্ঠ মানে সব থেকে ছোট যে ছেলে পুরু, সেই পুরু বংশে পাণ্ডব এবং কৌরবদের আবির্ভাব পরে, অনেক পরে, ত্রেতা দাপরে এসে। এগুলো এই ঘটনা ঘটছে সত্য যুগে। তো যাকে এই করে যযাতি পুরুর যৌবন নিয়ে আরো 1000 বছর, 1 আধ বছর নয়, কত বছর, 1000 বছর সে তার ইন্দ্রিয়কে ভোগ করলো, তার কামনাকে সে ভোগ করলো। কামনা মানে সমস্ত রাজ্য সুখ থেকে শুরু করে সবকিছু। কলাপিকা প্রথমেই কোশ্চেন করেছে যে তুমি তো বললে ধর্মাত্মা উনি, তাই না? তোমাদের মধ্যে এখনো তোমরা কেউ শুনছো না ঠিক করে, তাহলে এই প্রশ্নটা আসতো ইমিডিয়েট। যাকে তো 1000 বছর ইন্দ্রিয় সুখ ভোগ করে তখন যযাতির মনের মধ্যে জাগলো এই জ্ঞান যে আমি 1000 বছরের আগেও ভোগ করেছি, তারপরেই 1000 বছর আমি আমার পুত্রের যৌবন নিয়ে আমি কাম বাসনাকে ভোগ করলাম, তারপরেও দেখছি আমার কাম বাসনা বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হয়ে যাচ্ছে। আর কি এর কোনো নিবৃত্তি নেই?
তাহলে বোঝা যাচ্ছে যে এর নিবৃত্তি ভোগের দ্বারা সম্ভব নয়, এর নিবৃত্তি ত্যাগের দ্বারা সম্ভব। তাই আমি এবারে ত্যাগ করব, বানপ্রস্থে যাব। তাই তিনি পুরুকে ডেকে তার যৌবন ফিরিয়ে দিলেন এবং পুরুকে সমস্ত রাজ্যের রাজত্ব দিয়ে দিলেন এবং নিজে শ্রীকৃষ্ণের আরাধনায়, বাসুদেবের আরাধনায় জঙ্গলে গিয়ে আরাধনা করে সেই বাসুদেবের পদচরণ প্রাপ্ত হলেন। অর্ঘ কিছু প্রশ্ন করবি? না না, এটা ভুল করে উঠে গেছে। তো প্রশ্ন হচ্ছে গিয়ে, দেখো আমরা গীতায় কি পড়ছিলাম, কামনা কি লেখা আছে ওখানে, যে কামনা জ্ঞানীদেরও জ্ঞানকে আবৃত্ত করে রাখে। ঠিক সেইটা বোঝানোর জন্যই আজকের এই সত্যি একটি ইতিহাসের কথা তোমাদের বললাম, যেটা ভাগবতে লেখা আছে। তাই জন্য দেখো যজাতিকে প্রথমেই, যজাতির কথা লেখা নেই, প্রত্যেকটা শাস্ত্রে লেখা আছে যজাতির মতো ধর্মাত্মা নেই। পরম ধর্মাত্মা মানে ধর্ম কি, ওই ধর্মের সমস্ত পাদ ভোগ করার পরেও যজাতির কাম বাসনা এত তীব্র ছিল যে তার ওই ধর্ম বাসনাকে, ধর্মের রাস্তাটাকে ঢেকে দিয়েও কাম বাসনা এত প্রবল হয়ে গেছে যে তাকে এই 1000 বছর ধরে ভোগ করতে, করার পরেও তার কাম বাসনা কিন্তু পূর্ণ হলো না, অথচ সে চরম ধর্মাত্মা ছিলেন। তাহলে ধর্ম মানে রাইচুয়ালস পাথ, পাথ আর বাসনা, কাম বাসনা, কাম বাসনা একটা আলাদা জায়গা। বোঝাতে পারছি? ধর্ম 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 অনুশীলন করেও কাম বাসনার পূরণ হতে পারে, কিন্তু সেটা কিন্তু তোমায় বাঁধবেই। কিন্তু যেটা এখানে দেখার বিষয়, এই যজাতি 1000 বছর কাম বাসনার মধ্যে থেকেও হঠাৎ করে তার এই রিয়েলাইজেশন কোত্থেকে এলো? হ্যাঁ, তার মধ্যে সে নিজেই বলছেন যে আমার উত্তরোত্তর আরো কাম বাসনা বাড়ছে। তাহলে তার মধ্যে এই রিয়েলাইজেশন কেন এলো? এইটা যদি ইন্ট্রোস্পেক্ট করতে যাও তাহলে বুঝতে হবে যে যজাতি ধর্ম, নিজের যে ধর্ম, নিজের যে স্থিতিতে যে ধর্ম ঠিক ঠিক পালন করতেন বলেই তার মধ্যে এই ইন্ট্রোস্পেকশনটা জেগেছে। এক্স্যাক্টলি, স্টিল ইট টুক 1000 ইয়ার্স। আর আমাদের চিন্তা করো, তাহলে আমরা যারা ধর্মের কিছু মানবো না, 1000 তো দূরের কথা, একদিনের একটা ভোগকে করেই আমাদের সেটা ভুলতে জনম জনম লেগে যাচ্ছে। তার কি বলে, সংকল্প এমন দৃঢ় হয়ে যায় আমাদের মনের মধ্যে। কারণ কারণ কি, আমরা আমাদের ধর্মাচরণ করি না। যযাতি কিন্তু ধর্মাচরণ করতেন, ঠিক ঠিক যেমন যেমন ধর্মাচরণ করার দরকার সেরম ধর্মাচরণ করতেন, কিন্তু দেখো একটি কাম বাসনা তাকে কতটা ভোগালো, সেইটা বোঝানোর জন্য গুরুদেব এখানে লিখছেন, এই যযাতির উদাহরণ দিচ্ছেন। যযাতি পরম ধর্মাত্মা, পরম ধর্মশীল। এমন বলা হয় যে যযাতির রাজত্বে লোকে পাপ কাজ করতে ভুলে গেছিল, দণ্ড বিধান বইয়েতেই রাখা ছিল, এইরকম উদাহরণ দেওয়া হয় যে দণ্ড বিধান কখন বইয়ের বাইরে, বই খুলতে হতো না কাউকে দণ্ড দেওয়ার জন্য, কারণ কেউ পাপ কাজ করতেই না। যযাতির রাজত্বে নিরন্তর সবাই ধর্ম আচরণ করত, কারণ রাজা নিজেই তো চরম ধর্মাশীল ছিল, তাই তার প্রজারাও পরম ধর্মাশীল ছিল। সেই যজাতিরও চিন্তা করো এই দশা হলো এক কাম বাসনা। তাই কাম কত দুষ্পূরণীয়, কালকেই দেখছিলাম না গীতার শ্লোকটা, যে কত দুষ্পূরণীয় এই কাম। কাম মানে কামনা, সমস্ত কিছুর ভোগবৃত্তির, এই যে ইন্দ্রিয়ের যে ভোগবৃত্তির যে কামনা, এই কামনা এতই দুষ্পূরণীয় যে যজাতির মতো ধর্মপ্রাণ রাজাও তার পুত্রের যৌবন নিয়ে তাকে ভোগাতে বাধ্য করলো। আলটিমেট কি ভোগ? কি বলে না, ইফ ইউ আর উইনিং ইন দ্য র্যাট রেস ইউ আর স্টিল এ র্যাট। তুমি যদি তুমি যদি র্যাট রেসে জিতেও যাও তাহলে তুমি র্যাটই থেকে গেলে আলটিমেট।
তো ইঁদুর দৌড়ে যদি তুমি যেত তাহলে তুমি ইঁদুরই। হুম। তো আমাদের সেই দশা, আমাদের দুষ্পূরণীয় কামকে আমরা এমন ভাবে দেখি যে মনে হয় যেন সেইটাই অ্যাচিভ করা, ওইটাই আমাদের মূল উদ্দেশ্য, ওইটাকেই আমরা চাই। দেখো, আল্টিমেট আমরা যা কিছু করছি তার মূলে কিন্তু কিছু না কিছু প্রাপ্তির আশা। কিছু না কিছু প্রাপ্তির, কিছু না কিছু মানে ইন্দ্রিয় ভোগ প্রাপ্তির আশা। ইন্দ্রিয় ভোগ প্রাপ্তির আশায় আমরা যা কিছু করছি, আমরা পড়াশোনা বলো, আমাদের দৈনন্দিন কাজ বলো, কর্ম বলো, যা কিছু করছি, যদি পড়াশোনাটা ইন্দ্রিয় সুখ প্রাপ্তির বদলে ভগবৎ প্রাপ্তির জন্য হয় তাহলে সেটা নয়। কিন্তু পড়াশোনাটা যদি ইন্দ্রিয় সুখ প্রাপ্তির ইচ্ছা নিয়ে হয়, তাহলেও কিন্তু সেটা বন্ধনের কারণ। সেটা সেই কাম প্রবৃত্তির দিকেই নিয়ে যাবে আমাদেরকে, তাই না? তাই এই জায়গাটা বোঝানোর জন্য তোমাদেরকে ভাবলাম যে একসাথে দুটোই হয়ে যাবে। গীতার যে আমরা কর্মযোগে কামের যে দুষ্পূরণীয় কামের যে আঘাত, এবং সেটা আমাদের কোথায় নিচে নামিয়ে নিয়ে যায় সেইটা যেমন আমরা দেখছি, তার যে তৃষ্ণা, তৃষ্ণা বলো, কাম বলো, আশা বলো, এটা আমাদের ওই কামেরই বিভিন্ন রকম রূপ, আমরা যেগুলো কালকে দেখলাম তার ব্যাখ্যা, তার সংজ্ঞা, এগুলো আমাদের কোথায় নিয়ে যায় যদি সেটা কৃষ্ণোন্মুখ না হয়, ভগবানমুখ না হয়, যদি সেটা ভগবত প্রাপ্তির ইচ্ছাতে না হয়, সেলফ রিয়েলাইজেশনের ইচ্ছাতে না হয়, আত্মচিন্তনের জায়গায় যদি না হয়, তাহলে কিন্তু সেটা আমাদেরকে এইরকম ভাবেই ভোগাবে। যজাতির মতো ধর্মাত্মা যদি ভুগতে পারেন তাহলে আমরা কোন ছাড়, এইরকমটা বোঝানোর জন্য আজকে ভাগবতের নবম স্কন্ধে যজাতি ও দেবযানীর কাহানি আমরা শুনলাম। যজাতি, দেবযানী ও শর্মিষ্ঠা। কেমন লাগলো তোমাদের বলো আজকে এই গল্প? প্রত্যেকদিন খুব আসলে ভালো লাগে। প্রত্যেকদিন এত সিরিয়াস আসলে গীতায় এত মন দাও তোমরা, কিন্তু ভাগবতেও যদি মন না দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখছিলাম আজকে তোমাদের মন নেই, তোমরা কেউ এদিক ওদিক একটা গল্প বলছে, ঠিক আছে জয়জাতি দেবযানী, মনে করে নেবো, কোনো ব্যাপার না। নো, ইটস নট দ্যাট ইজি। ভাগবত খুব মন দিয়ে শ্রবণ করতে হয়, কারণ এর মধ্যে পরম পরম ওই বেদের বেদান্তের কথাই লেখা আছে। শ্রীমদ ভাগবত, বলেছিলাম না শ্রীমদ ভাগবত কি? আচ্ছা, শ্রীমদ ভাগবত কে কাকে বলছে এখানে? এই যে ঘটনাটা এখন তো তোমরা এই দাসের মুখ থেকে শ্রবণ করলে, কিন্তু এই শ্রীমদ ভাগবত কে কাকে বলছে? পিয়ালি বলবে, বলরাম তোকে জিজ্ঞেস করবো না। সুখদেবজি বলছেন পরীক্ষিত মহারাজকে। ভেরি গুড, ভেরি গুড। সুখদেবজি মহারাজ, সুখদেবজি গোসাই পরীক্ষিত মহারাজকে বলছেন, কোথায় বলছেন? ভাগীরথীর তীরে। সেই জায়গাটার কি নাম? এখন সেই জায়গাটার নাম হচ্ছে সুখতাল। হরিয়ানার কাছে একটি জায়গা সুখতাল, খুব খুব নাম করা জায়গা একটি। সেই সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন। তো এর মধ্যে আরো অনেক কথা আছে, সেগুলোর আর অবতারণা করলাম না আমি, করলে আরো অনেকটা সময় যেত। হ্যাঁ, অর্ঘ্য বলো। হচ্ছে ভাগবতের আমার একটা জায়গায় কনফিউশন হয়, মানে কে কাকে কথা শোনাচ্ছে। একটা জায়গায় সুখদেবজি ও পরীক্ষিত মহারাজ শোনাচ্ছেন, আবার এক জায়গায় সুজি সৌনক ঋষিবৃন্দ। এই জায়গাটা মানে পুরো ঘটনাটা মানে ঠিক ঠিক করে মানে লিঙ্ক করতে পারি না। আবার হ্যাঁ, কোথাও মানে উদ্ভবজি টেকনোলজি গুলোকে উদ্ভবজি শুরু করা যায় না, না কে কোথায় কে শোনাচ্ছে। আবার দেখো, 16,000 গোপীকে হ্যাঁ শোনাচ্ছেন বলো। দ্বারকার। ওইরকম মানে উদ্ভবজি ওই যখন ভগবান শ্রীকৃষ্ণ মানে লীলা শেষ করে যখন চলে গেলেন, তখন মানে হুম, হুম, দ্বারকা নগরী ডুবে গেলেন, তখন বৃন্দাবনে ওই গোপীদেরকে নিয়ে অর্জুন চলে এলেন। হুম, হুম, ওইখানে উদ্ভবজি আবার ওই 16,100 গোপীকে শোনাচ্ছেন। তারপরে ওই যে দ্বারকার পট্টমহিষীগণ তারপরে গোপী ভাব প্রাপ্ত হলেন।
এই হুম, কুসুম হুম, সরোবর, হুম। ওইটা আমি বুঝতে পারি না কে কাকে শোনাচ্ছে ওই জায়গাগুলো একটু। ভেরি গুড, ভেরি গুড। এটা তো তোমাদের খানিকটা আমি বলেছিলাম, তবুও বলে দিই ক্রম অনুযায়ী একদম ছোট ছোট করে। প্রথম ভাগবত কিন্তু সেই উদ্ধবজি শোনাচ্ছেন। আমাদের কি নাম, আম, বজ্রনাভ, বজ্রনাভ, পরীক্ষিত এবং ওই 16,108 মহিষীদের তিনি ভাগবত শোনাচ্ছেন। এটা হচ্ছে প্রথম ভাগবত ওই কুসুম সরোবরে। ও, কলাপিকা একটা দারুণ প্রশ্ন করেছে, বলছে শিবজি পার্বতীজিকে শোনাচ্ছেন, সেটা কি প্রথম নয়? এটাও একটা কনফিউশনের ব্যাপার। ঠিক। আবার ভগবান নারায়ণ দিকে ব্যাস কনফিউশন হয়। না, যেহেতু তুমি ঠিক বলেছো, কলাপিকা এই জায়গাটা খুব সুন্দর ধরেছে। আহ, ঠিকই, কিন্তু যেহেতু ওনারা দেবলোকের তো কৈলাসের, মর্তলোকের, আমরা যদি বলি, তুমি একদম ঠিক নেবো। প্রথম ভাগবত তো সেইভাবে সপ্তাহ ভাগবত শিবজি পার্বতী মাকে শোনাচ্ছেন, সপ্তাহ ভাগবত। উম, আর তার আগে তো ভাগবত ধরো সেইভাবে যদি বলা যায়, ভাগবত ভগবান প্রথমে ব্রহ্মাকে শোনাচ্ছেন, ব্রহ্মাজি নারদকে শোনাচ্ছেন, নারদজি ব্যাসদেবকে শোনাচ্ছেন। বলেছি না, ওই যে চতুশ্লোকী ভাগবত, আমরা পাঠ করবো চতুশ্লোকী ভাগবত। তো সেইভাবে তো ভাগবতের ক্রম আসে, সেইভাবে ব্যাসদেব সেই ভাগবত রচনা করেন। হুম। আর শিবজি সেই ভাগবত পূর্ণ মুখস্থ। তো শিবজি প্রথম পার্বতীকে শোনান, সেখান থেকে আহ সুখদেব মুনি শোনেন। কিন্তু হ্যাঁ, সুখদেব মুনির তো সেইভাবে ভাগবতটা মনে থাকে না, তাই জন্য তিনি আবার ভাগবত শ্রবণ করেন তার পিতার কাছ থেকে, ব্যাসদেবের কাছ থেকে। কিন্তু সুখদেব মুনি এখানে কিন্তু বলছেন না ভাগবত, বলছেন তার আগে প্রথমে ভাগবত বলছেন উদ্ধবজি বৃন্দাবনে। পরীক্ষিত মহারাজ সেখানে ছিলেন আর্থে, মানে ধরাতলে। এই ভূতলে প্রথম ভাগবত উদ্ধবজি বলছেন। হম। তারপরে কিন্তু দ্বিতীয় ভাগবত বলছেন সুখদেব মুনি পরীক্ষিতকে। সুখদেব মুনি পরীক্ষিতকে বলছেন, কারণ উদ্ধবজি পরীক্ষিতকে আশীর্বাদ করেছিলেন যে তোমার কোনো চিন্তা নেই, তুমি সাক্ষাৎ ভগবানের মুখনিসৃত ভাগবত শুনবে। এটা কারণ একটা, আর একটা হিস্টোরিক্যাল ঘটনা শুনে নাও, যে সুখদেব মুনি, যারা ভাগবত নিয়ে চর্চা করে তারা জাগে, সুখদেব মুনি যখন এই ভাগবতের কথা হচ্ছে, পরীক্ষিত মহারাজের যখন আহ, দেহ আহ, তিনি ছাড়ার কথা, দেহ ছাড়বেন আর কি, তিনি প্রায়োপবসনে যখন ওখানে বসলেন, তখন কিন্তু যদি মহাভারত ঘাঁটা যায় বা অন্য সমস্ত শাস্ত্রে, তখন কিন্তু সুখদেব মুনির মহাপ্রয়াণ হয়ে গেছে। সুখদেব মুনি আর এখানে ধরাতলে নেই। তাহলে প্রশ্ন জাগে যে এই সুখদেব মুনি কোথা থেকে এলেন। এই এখানে বলা হয় যে শিবজি, কেউ কেউ বলেন শিবজি সাক্ষাৎ সুখদেব মুনির বেশে এসেছিলেন, কেউ বলেন ভগবান নিজে নিজের কথাই, এই ভগবানের কথা একমাত্র সুন্দর করে ভগবানই বলতে পারেন। তাই সুখদেব মুনির বেশে সেই ভগবানই এসছিলেন। ভগবান পরাৎপর নারায়ণ শ্রীকৃষ্ণই সুখদেব বেশে এসছিলেন। এবং সুখদেব মুনি যখন পরীক্ষিতকে বলছিলেন, তখন এখানে আহ সনকজি, সুতজি মহারাজ, সুতজি মহারাজ সেখানে পদার্পণ করেছিলেন। তো সুতজি মহারাজ যখন পদার্পণ করেন, তার আধার দেখে সুখদেব মুনি তাকে বলেন, এসো এসো সুতজি, এসো, তুমি পরীক্ষিতের পাশে বসো। তার মানে তিনি ভাগবত শ্রবণ করিয়েছেন। কি সুন্দর আহ, আহ, মুনি ঋষিদের ভাব দেখো, যে সুখদেব মুনি এই 7 দিন ভাগবত শ্রবণ করিয়েছেন পরীক্ষিতকে, আর এই 7 দিন 24 ঘন্টা 24x7 ভাগবত পড়িয়েছেন কাকে? সুতজিকে। শুনিয়েছেন কাকে? পরীক্ষিতকে। আর ভাগবত পড়িয়েছেন, এই মহামূল্যবান গ্রন্থকে
পড়িয়েছেন কাকে? সুতজিকে। তাই সেই সুতজি মুনি পূর্ণ ভাগবত এই সুখদেব মুনির কাছ থেকে গ্রহণ করে। সুতজি মুনি সুতজি ছিলেন শ্রুতিধর, মানে যা শুনতেন মনে রেখে দিতেন, তাই জন্য তাকে পড়িয়েছিলেন সুখদেব মুনি। সেই সুতজি মুনি তখন এবার নৈমিষারণ্যে কি হয়েছে, ওই যে 88,000 ঋষিরা, 68 না 88, তারা বসে চিন্তন করছিলেন যে কিভাবে এই মনুষ্য প্রজাতির কিভাবে কল্যাণ হয়, কোন উপায়ে কল্যাণ হবে, কত সরল উপায়ে। তখন তারা অনেক ভাবনা চিন্তা যখন করছিলেন, গভীর ধ্যানে, গভীর চর্চায়, তখন সুতজি মুনির আগমন। তখন অত বড় বড় যাদের বয়স 1000 বছর, 2000 বছর, 3000 বছর, তারা সুতজি মুনিকে পেয়ে এত আহ্লাদিত যে আপনি সাক্ষাৎ সুখদেব মুনির শিষ্য, আপনি আমাদের বলুন যে এই আগামী কলিকাল আসছে, সত্যযুগের প্রতাপন কলিকাল আসছে, তখন সাধারণ মানুষদের কি উপায়ে তারা স্বাভাবিক, অত্যন্ত সাধারণ, মানে অত্যন্ত সহজ পথে কলিতে সন্তরণ করবে, মানে কলি থেকে তারা কলির দাবানল থেকে বেঁচে থাকবে, এবং এইখান থেকে তারা মোক্ষ প্রাপ্তির দ্বার খুলে যাবে তাদের, এমন কি। তখন সুতজি বললেন যে শ্রীমৎ ভাগবত। তখন ওই 88,000 ঋষিদের নৈমিষারণ্যে সুতজি মুনি ভাগবত করলেন। ভাগবত শুনলেন। ব্যাসদেবের না, নেই। কারণ এগুলো তাই জন্য শ্রুতি বলা হয় না, বেদকে বলা হয় শ্রুতি, আর এগুলো হচ্ছে স্মৃতি। এই যে স্মৃতি এগুলো, হ্যাঁ। তো কিন্তু শ্রীমৎ ভাগবতের ক্ষেত্রে, হ্যাঁ, সমস্ত, তুমি এখন বিশ্বাসই করতে পারছো না, তাই না? তো তুমি যেমন মনে রাখছো, চিন্তা করো, তেমনি ওনারা ওদের স্মৃতি ধরছিলেন এরকম। গোটা বেদ তাদের কণ্ঠস্থ ছিল। হ্যাঁ, ইয়ালি বল। সুতজি মুনি কে ছিলে বলে? সুতজি মুনি, সুতজি মুনি এক পরম মুনি ছিলেন। এখন তারও পরম্পরা আছে, আমার এখন মনে নেই তার পিতার নাম কি ছিল। তিনি এক মহান মুনি ছিলেন, যিনি ওই যখন সুখদেব মুনি যখন পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করার জন্য মানে বসেন ব্যাসপীঠে, তখন সুতজি মুনিও, সুতজি, তিনি মহান মুনি, মহান ঋষি, তিনিও ওইখানে উপস্থিত হয়েছিলেন, এবং সুখদেব তখন তাকে ওই পরীক্ষিতের পাশেই বসিয়ে ভাগবত শ্রবণ করান না, ভাগবত যেন পড়ান, পঠন করা। সুতজি মুনি ওই সুখদেব মুনির কাছ থেকে মুখনিসৃত ভাগবত পূর্ণ পান করে তার স্মৃতিতে তিনি ধারণ করেছিলেন। তাই পরে ওই সুতজি মুনি নৈমিষারণ্যে ভাগবত প্রবচন করেন সপ্তাহকাল ব্যাপী। বোঝাতে পারলাম অর্ঘ বাবা? এরপরে একটু ক্রমটা পরিষ্কার হলো। এইরকম বেশ, আমরা যযাতির কাহিনী শুনলাম। সবাই ভালো থেকো। আমরা শ্রীমদ্ ভাগবতের চতুশ্লোকী ভাগবতের পাঠ করি। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सदपरम् पश्चादहं यदेतच्च योऽवशिष्येतो सोऽस्म्यहम् ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायाम् यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यम् तत्त्वजिज्ञासुनात्मनः अन्वय
ব্যতিরেকাভ্যাম यत् सत् सर्वत्र सर्वदा अहवोकियं स्तनकालकूटं जिघांसया पययदप्रसाद्भिः लेभे गतिं धातृचितां ततोऽहन्नं तं वा दयालुं शरणं भजेम् वराहपीरं नटवरवपु कर्णयो कर्णिकारम् विप्रदवासु कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणो अधरसुदया पुरयन् गोपवृन्दे वृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः वंशी विभूषितकरन्नवनीरोदाभात् पीताम्बरदरुणबिम्बफलधरोष्टात् पूर्णेन्दुसुन्दरो मुखाद् अरविन्द नेत्र कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रीत्यार्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं हरिमिष्टार्यवचसा जदगादरण्यम् मायामृगं दयितयप्सितमन्मधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मन् हिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय गुरु राधे श्याम जय जय परमहंस ठाकुर শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয় আপন আপন গুরু ভগবানের জয় জয় গুরু রাধেশ্যাম শ্রী হেমন্ত দেবার প্রণমস্তু হরি ওম তৎসৎ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, খুব কিপ স্মাইলিং। কালকে আবার দেখা হবে। আচ্ছা, বড্ড কালকে আবার দেখা হবে করতে করতে বোরিং হয়ে যাচ্ছে না তো? তোমাদের যদি মনে হয় যে না উই নিড সাম ব্রেক স্যার, অনেক বেশি ডোজ হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু লিখতে পারো এনি টাইম। আমি তো বলে যাচ্ছি কালকে আবার দেখা হবে, আর তোমরা বলছি এই রে আবার কালকে, এরামটা যেন না হয়। ও সরি, আই এম রিয়েলি সরি বেটা। হ্যাঁ বলো বলো জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ বলো একবার বলে দাও। রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ বলো। জয় গুরু রাধে শ্যাম। নেট গেছে আটকে। जो अटक गया सो भटक गया, আমাদের কলেজের ফিজিক্সের স্যার বলতেন। একটু কোনো ডেফিনেশনে আটকে গেলি বলতাম जो अटक गया सो भटक गया, खड़े हो जाओ। বেঞ্চির উপরে দাঁড়িয়ে করতে হলো। তো কেউ কেউ কি করতো, এত ভালো ছেলে না আটকানোর মানে বলতোই না, তার বাড়ি এলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়তো বেঞ্চিতে। जो अटक गया सो भटक गया, खड़े हो जाओ। তো এরকম আর কি। খুব দু একজন হয়তো বসতে পেতো, বাকি সবাই দাঁড়িয়ে থাকতো, গোটা ব্যাচ দাঁড়িয়ে আছে ৬০ জন বেঞ্চির ওপর। একটু আটকানো যাবে না, একটু এদিক ওদিক হওয়া যাবে না আর কি, সেরকম। হ্যাঁ উর্জশী বল মা, কি বলছিস? ভেরি গুড, ভেরি গুড, গুড লিসেনার। আমি ভাবছিলাম কবে যেন আমার কাজ করতে করতে এই যে দেখো কেউ আর জিজ্ঞেসই করলো না মুক্তি কি করে হবে। থিওরিটা আর জিজ্ঞেস করলো না তো কেউ।
তো মুক্তি কহে, যারা যারা লেফট করতে চাও লেফট লেফট হয়ে যাও। मुक्ति कहे गोविंद सो, हे गोविंद मेरे मुक्ति बताओ। मुक्ति कहे गोविंद सो, मेरी मुक्ति बताओ। गोविंद कहे मुक्ति को, हे मुक्ति वृंदावन गलियों में, वृंदावन गलियों में संत चले जाए। क्या करें? गोविंद बोल रहा है मुक्ति को, हे मुक्ति বৃন্দাবন কে গলিও মে, গলিও মানে বৃন্দাবনের গলি এখন যেমন এরকম কি বলে ইট পাথরের আছে সেরকম ছিল না তখন। তখন সব জায়গায় মাটির গলি ছিল, তাই জন্য গোধূলি এসছে কথাটা। ওই 9 লক্ষ গাভী ছিল যদু আমাদের কি নাম নন্দ বাবার, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ গাই, চিন্তা করো। বুঝতে পারছো? তারা যখন একসাথে যখন তাদেরকে চড়িয়ে নিয়ে সন্ধ্যাবেলা ফিরতো ওই মাটির রাস্তা দিয়ে, বুঝতে পারছো কিরকম ধুলো উঠতো? সেইখান থেকেই গোধূলি এসছে কথাটা। এটা তো জানো তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছো অবশ্য। 9 লক্ষ গাইকে চড়াতে যেত ভগবান, হ্যাঁ, আর সেগুলোকে নিয়ে আসতো। সেই তো বলছে যে বৃন্দাবন কি গলিयों में संत चले जाए, ओ संत की चरण से जो उड़ी रज, कुछ संत के, ऐसे संत के चरण में उरी उरी रज जब तुम्हारा सर पे पड़े तो मुक्ति भी मुक्त हो जाए। তো কেমন শান্ত, এটা আমরা গীতায় আসবো সেই শান্তের। তোমাদের বলেছিলাম একবার না, সাধুর পরিভাষা এই এই গুণগুলো থাকলে বলেছিলাম না তাদের সঙ্গ করবে। অনেক প্রথম দিকে বলেছিলাম, মনে আছে তোমাদের? কোথাও ডায়েরিতে, যদি তোমাদের ডায়েরিটা কাছে থাকে, কি কি বলেছিলাম মনে আছে? নির্বৈরী সমদর্শিনাম, সবাই ভুলে গেছে, আমার ডায়েরি বার করতে হবে। হ্যাঁ বলো। বাহ, নিরপেক্ষম মুনিম শান্তাম নির্বৈরী সমদর্শী। ভগবান বলছেন এইরাম শান্ত, এই 5টা গুণ বিশিষ্ট যে মহাত্মা, তারা যখন হাঁটেন তাদের পদরেণু নেওয়ার জন্য আমি হাঁটি তার পেছনে পেছনে, ভগবান তাদের পদরেণুর জন্য কাঙাল। তো মুক্তিও বলছে যে তুমি যদি মুক্ত হতে চাও তাহলে সেই শান্তদের পদরেণু নাও, পদরেণু গ্রহণ করো। তারা যখন বৃন্দাবনের গলিয়তে মাধুকরী করতে বেরোবে, সেই মহাত্মাদের যদি পদরেণু তোমার গায়ে, তোমার মাথায় এসে লাগে, সেই রজরানী যখন তোমার মাথায় এসে লাগবে, তো মুক্তি, তুমিও মুক্ত হয়ে যাবে। সূর্য সেরকম সিরিয়াস হয়ে গেলি কেন? আমি এত হাসছি। তুইও পাবি, টেনশন নিস না, চেষ্টা করলে। তো আজকে এখানেই সমাপ্ত হোক, শান্তির পর্যায়ে যাক। আচ্ছা, তুই খুব সুন্দর একটা কথা বললাম, সমাপ্তি কথাটা বলতে নেই সৎসঙ্গে, বলতে হয় শান্ত হোক। কারণ আবার আমরা কালকে জেগে উঠবো। সমাপ্তির পরে জেগে উঠবে আবার, পরিসমাপ্তি বা সমাপ্তির পরে আবার শুরু হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু শান্ত হলে কি হবে? সে আবার চঞ্চল হবে, যে এটা জেনারেলি গ্যারান্টি আছেই। যে শান্ত হয়ে গেল মানে সে তার মৃত্যু, সমাপ্তি মানে মৃত্যু জায়গায় যাচ্ছে, মানে ইটস এন্ড, সমাপ্তি। তো শান্তটাকে এন্ড বলা যায় না, তাই জন্য শান্ত মানে সে আবার তার, না, ডেড বডি মৃতই, তাকে শান্ত তাকে বলবো যার মধ্যে শান্ত হওয়ার ক্ষমতা আছে। ডেড বডিকে শান্ত বলা যায় না। ইউ ক্যানট সে তুমি এটাকে শান্ত বলবে, একটা জিনিস পড়ে আছে। হ্যাঁ, তো ডেড বডি তো নন লিভিং। ডু ইউ থিঙ্ক ডেড বডি ইজ লিভিং? তাই জন্যই ভয়টা খাও। আমাদের ভয়টা হচ্ছে সেখানেই, কোনো ডেড বডিকে দেখে। আমরা ডেড বডিকে তখনও লিভিং ভাবি, এই বোর্ডে উঠে এসে চলে গেল, এই বোধে এসে জড়িয়ে ধরলো। আমাদের মধ্যে একটা অদ্ভুত এমন একটা ভাবনা আছে
এ, হ্যাঁ বল, অর্ঘ বল। আশ্রমে এটা বিশ্রাম করেছি, শান্তটাকে বলে বিশ্রাম হলো। হ্যাঁ, বিশ্রাম হলো বা শান্ত হলো এই বলা হয়, যাতে আমরা আবার আহ, শুরু করতে পারি। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো সবাই। জয় গুরু রাধে। জয় গুরু রাধে।